আসসালামু আলাইকুম, স্বাগতম যমুনা আপডেটস সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। পারমাণবিক যুদ্ধ কি এবার নিশ্চিত? শেষ চুক্তি ভেঙে মুখোমুখি। পাকিস্তানে মসজিদে বোমা হামলায় ৩১ জন নিহত। ইরানে বাণিজ্য করা দেশের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের। ইউক্রেনে যুদ্ধ অবসানে তৎপর যুক্তরাষ্ট্র, মার্চের মধ্যে শান্তি চুক্তির লক্ষ্য। ওবামা দম্পতিকে বানরের সঙ্গে তুলনা করা সেই ভিডিও সরালো হোয়াইট হাউস। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি যমুনা আপডেটস সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভূরাজনৈতিক প্রেক্ষাপট এমন এক জায়গায় দাঁড়িয়েছে যেখানে পারমাণবিক যুদ্ধের আশঙ্কা সাধারণ মানুষের মনে তীব্র উদ্বেগের সৃষ্টি করছে, বিশেষ করে যখন বড় বড় দেশগুলোর মধ্যে দীর্ঘদিনের সেই সুরক্ষা কবচ বা অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিগুলো একের পর এক ভেঙে পড়ছে, যা আমাদের এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে। আপনারা জানেন যে স্নায়ুযুদ্ধের সময় থেকে শুরু করে সাম্প্রতিক সময় পর্যন্ত বেশ কিছু আন্তর্জাতিক চুক্তি বিশ্বকে বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা করে আসছিল। কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন, কারণ পরাশক্তিগুলোর মধ্যে পারস্পরিক আস্থার অভাব এতটাই প্রকট হয়েছে যে তারা এখন আর আলোচনার টেবিলে বসে সমাধান খুঁজতে ইচ্ছুক নয়, বরং তারা একে অপরকে পাল্টা হুঁশিয়ারি দিচ্ছে এবং নিজেদের পারমাণবিক অস্ত্রের আধুনিকায়ন করছে। এই চুক্তির অবসান মানে হলো এখন আর কোনো রাগঢাক নেই। দেশগুলো এখন ইচ্ছে মতো তাদের সমরাস্ত্রের মজুদ বাড়াতে পারবে এবং এই যে সামনাসামনি দাঁড়িয়ে থাকার যে ভঙ্গি, তা ছোট কোনো ভুল বোঝাবুঝি থেকেও বড় কোনো সংঘাতের রূপ নিতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন, এই চুক্তিগুলো বাতিল হওয়া কি বিশ্বকে একটি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে? আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আসলে পারমাণবিক সক্ষমতা থাকা দেশগুলোর মধ্যে যখন সরাসরি বাগযুদ্ধ শুরু হয়, তখন সাধারণ মানুষ হিসেবে আমাদের দুশ্চিন্তা হওয়াটাই স্বাভাবিক, কারণ এই অস্ত্রগুলোর ধ্বংস ক্ষমতা সম্পর্কে আমরা সবাই জানি এবং বর্তমান সময়ে প্রযুক্তির যে উন্নয়ন হয়েছে তাতে একটি ব্যাটন টিপলেই কয়েক মিনিটের মধ্যে একটি শহর ধ্বংস হয়ে যেতে পারে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন যে রাষ্ট্রে রাষ্ট্রে এই যে উত্তপ্ত বাক্য বিনিময় এবং মহড়া চলছে, তা মূলত শক্তির জানান দেওয়া। তবে এটি যদি কোনোভাবে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তবে তার পরিণতি হবে ভয়াবহ, যা আমরা কেউই চাই না। পাকিস্তানের একটি মসজিদে ভয়াবহ বোমা হামলার ঘটনাটি পুরো বিশ্বকে স্তম্ভিত করে দিয়েছে, যেখানে পবিত্র ইবাদতের জায়গায় প্রার্থনা করতে আসা ৩১ জন নিরীহ মানুষের প্রাণহানি ঘটেছে এবং আরও অসংখ্য মানুষ আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছেন, যা মানবতাকে চরমভাবে প্রশ্নবিদ্ধ করেছে। এই ঘটনার বিস্তারিত বিশ্লেষণ করলে দেখা যায় যে হামলাটি যখন চালানো হয় তখন মসজিদের ভিতর মুসল্লিদের ভিড় ছিল অনেক বেশি এবং হঠাৎ করেই একটি বিকট বিস্ফোরণে পুরো এলাকা কেঁপে ওঠে, যা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও শোকের ছায়া নামিয়ে এনেছে। স্থানীয় সূত্রগুলো বলছে যে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে, কারণ অনেক আহত ব্যক্তির অবস্থা খুবই আশঙ্কাজনক এবং হাসপাতালের চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করছেন তাদের জীবন বাঁচাতে। তবে এই ধরনের কাপুরুষোচিত হামলার নিন্দা জানাচ্ছে সব স্তরের মানুষ। আপনারা জানেন যে পাকিস্তানের সাম্প্রতিক সময়ে নিরাপত্তা ঝুঁকি অনেকটা বেড়ে গিয়েছে এবং বিশেষ করে ধর্মীয় উপাসনালয়গুলোতে এই ধরনের হামলা শান্তিপ্রিয় মানুষের মনে চরম ভীতি তৈরি করছে, যা দেশের স্থিতিশীলতার জন্য একটি বড় হুমকি। প্রিয় দর্শক, এই শোকাবহ মুহূর্তে আমরা নিহতদের আত্মার শান্তি কামনা করছি এবং আপনাদের অনুরোধ করছি ভিডিওটিতে একটি লাইক দিয়ে সচেতনতা বৃদ্ধিতে সহায়তা করুন, কারণ এই ধরনের সহিংসতা রোধে সামাজিক সচেতনতা ও সংহতি খুব জরুরি। ডোনাল্ড ট্রাম্প আবারও তার সেই হার্ডলাইন নীতি বা কঠোর অবস্থানের কথা ঘোষণা করেছেন এবং এবার তার লক্ষ্য হচ্ছে ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর অতিরিক্ত শুল্ক বা ট্যারিফ আরোপ করা, যা বিশ্ব অর্থনীতিতে একটি বড় ধরনের অস্থিরতা তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে। ট্রাম্পের এই হুমকির মূল উদ্দেশ্য হল ইরানকে আন্তর্জাতিক বাণিজ্য থেকে বিচ্ছিন্ন করা এবং দেশটিকে অর্থনৈতিকভাবে আরও চাপে ফেলা, যাতে তারা তাদের বর্তমান নীতিগুলো পরিবর্তন করতে বাধ্য হয়। তবে এই সিদ্ধান্তের ফলে ভারত, চীন বা ইউরোপের দেশগুলো যারা ইরানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বজায় রাখে, তারা বিপাকে পড়তে পারে। আপনারা যারা আন্তর্জাতিক রাজনীতি ও অর্থনীতি অনুসরণ করেন, তারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প সবসময়ই আমেরিকা ফার্স্ট নীতিতে বিশ্বাসী
এবং তিনি মনে করেন যে যেসব দেশ যুক্তরাষ্ট্রের শত্রু রাষ্ট্রের সঙ্গে বাণিজ্য করে তাদের ওপর কড়া ট্যাক্স বসানো হলে তারা যুক্তরাষ্ট্রের স্বার্থের অনুকূলে কাজ করতে বাধ্য হবে। এই শুল্ক আরোপের হুমকি মূলত একটি অর্থনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে, যা ট্রাম্পের আগের মেয়াদেও আমরা দেখেছি, এবং এখন তিনি আবার সেই একই পথে হাঁটছেন, যা বৈশ্বিক সাপ্লাই চেন বা পণ্য সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটাতে পারে। যদি বড় বড় দেশগুলোর ওপর এই অতিরিক্ত ট্যাক্স চাপিয়ে দেওয়া হয় তবে সাধারণ পণ্যের দাম বেড়ে যেতে পারে এবং যার প্রভাব পড়বে আমাদের মতো সাধারণ মানুষের পকেটে, যা সত্যিই চিন্তার বিষয়। দর্শক, আপনারা কি মনে করেন, ট্রাম্পের এই অতিরিক্ত শুল্ক আরোপের সিদ্ধান্ত কি সঠিক, নাকি এটি বিশ্ব অর্থনীতিকে আরও সংকটে ফেলবে? কমেন্টে আপনাদের যুক্তিগুলো তুলে ধরুন, আর যারা এখনও আমাদের পরিবারে যোগ দেননি তারা সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান রক্তক্ষয়ী যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র এখন নজিরবিহীনভাবে সক্রিয় হয়ে উঠেছে এবং জো বাইডেন প্রশাসন বা পরবর্তী সম্ভাব্য প্রশাসনের লক্ষ্য হচ্ছে আগামী মার্চের মধ্যে একটি শান্তি চুক্তিতে পৌঁছানো, যাতে করে ইউরোপের এই দীর্ঘস্থায়ী অস্থিরতার অবসান ঘটে। এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিশ্ব অর্থনীতি ও নিরাপত্তার যে ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে এই শান্তি চুক্তিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে এবং হোয়াইট হাউস এখন কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি করেছে যাতে দুই পক্ষকে আলোচনার টেবিলে আনা যায়। ইউক্রেন যুদ্ধের ফলে জ্বালানি সংকট থেকে শুরু করে খাদ্যপণ্যের দাম বৃদ্ধি পর্যন্ত সবকিছুই আমাদের জীবনকে প্রভাবিত করেছে এবং এখন যুক্তরাষ্ট্র চাইছে এই সংঘাতের একটি সম্মানজনক সমাধান করতে, যেখানে ইউক্রেনের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি দীর্ঘমেয়াদী শান্তি নিশ্চিত হবে। মার্চের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করা বেশ চ্যালেঞ্জিং, কারণ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি উভয়েরই নিজস্ব কিছু শর্ত রয়েছে যা থেকে তারা সহজে নড়তে চাইছেন না। তবে মার্কিন মধ্যস্থতায় কোনো একটি মাঝামাঝি পথ বের করার চেষ্টা চলছে। দর্শক, আপনাদের কি মনে হয়, মার্চের মধ্যে সত্যিই কি এই যুদ্ধের অবসান সম্ভব? এই শান্তি প্রচেষ্টা নিয়ে আপনাদের মতামত জানতে আমরা আগ্রহী, তাই নিচে কমেন্ট করুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। যদি এই শান্তি চুক্তি সফল হয় তবে তা হবে এই দশকের অন্যতম বড় কূটনৈতিক বিজয়, কারণ এটি কেবল ইউক্রেন নয় বরং পুরো বিশ্বের স্থবির হয়ে পড়া অর্থনীতির চাকা আবার সচল করতে সহায়তা করবে এবং যুদ্ধের কারণে যে মানবিক বিপর্যয় তৈরি হয়েছে তা থামানো সম্ভব হবে। অনেকেই মনে করছেন যে দীর্ঘ সময় ধরে যুদ্ধ চলার কারণে উভয় পক্ষই এখন কিছুটা ক্লান্ত এবং তারা হয়তো একটি টেকসই সমাধানের কথা ভাবছে, যদিও মাঠ পর্যায়ে লড়াই এখনও থামেনি। যুক্তরাষ্ট্র তার মিত্র দেশগুলোর সঙ্গে আলোচনা করছে এবং তারা ইউক্রেনকে পুনর্গঠনের জন্য বিশেষ তহবিল গঠনের পরিকল্পনাও করছে, যাতে যুদ্ধের ক্ষত দ্রুত কাটিয়ে ওঠা যায় এবং বিশ্ব আবার স্বাভাবিক ছন্দে ফিরে আসে। হোয়াইট হাউস সম্প্রতি একটি বিতর্কিত ভিডিও তাদের প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নিয়েছে, যেখানে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এবং তার স্ত্রী মিশেল ওবামাকে বানরের সঙ্গে তুলনা করে অত্যন্ত বর্ণবাদী ও আপত্তিকর মন্তব্য করা হয়েছিল, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে। এই ভিডিওটি সরিয়ে নেওয়ার পর এক বিবৃতিতে জানানো হয়েছে যে কোনো ধরনের ঘৃণা ছড়ানো বা বর্ণবাদী আচরণ বরদাস্ত করা হবে না এবং এই ভিডিওটি কোনোভাবেই সরকারি আদর্শের সঙ্গে যায় না, বরং এটি মানুষের মধ্যে বিদ্বেষ ছড়ানোর একটি হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছিল। আপনারা জানেন যে ওবামা দম্পতিকে নিয়ে অতীতেও বিভিন্ন সময় এই ধরনের কুরুচিপূর্ণ প্রচার চালানো হয়েছে, কিন্তু হোয়াইট হাউসের অফিসিয়াল কোনো চ্যানেলে বা কোনোভাবে এই ধরনের বিষয় যুক্ত হওয়াটা অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয় হয়ে দাঁড়িয়েছিল। এই ঘটনাটি নিয়ে অনেক মানবাধিকার কর্মী সরব হয়েছেন এবং তারা বলছেন যে বর্ণবাদ একটি ব্যাধি যা সমাজকে ভেতর থেকে নষ্ট করে দেয় এবং বর্তমান সময়ে প্রযুক্তির ব্যবহারে এই ধরনের ঘৃণা ছড়ানো আরও সহজ হয়ে গেছে, যা নিয়ন্ত্রণ করা জরুরি। প্রিয় দর্শক, আমরা সবসময় নিরপেক্ষ এবং সঠিক তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, তাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আমাদের কাজকে উৎসাহিত করতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। হোয়াইট হাউসের এই পদক্ষেপটি মূলত একটি ইতিবাচক বার্তা দেয় যে ক্ষমতার কেন্দ্রবিন্দু থেকে বর্ণবাদ বা অন্য কোনো বৈষম্যমূলক আচরণের কোনো স্থান নেই এবং তারা সাধারণ মানুষের আবেগের প্রতি শ্রদ্ধাশীল। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি নিয়ে আলোচনা হওয়ার পর কর্তৃপক্ষ বুঝতে পারে যে এটি একটি বড় ভুল ছিল বা এটি কোনোভাবে ফিল্টার এড়িয়ে প্রকাশ পেয়েছিল, যা দ্রুত সংশোধন করা হয়েছে। তবে সমালোচকরা বলছেন যে ভিডিওটি প্রকাশ হওয়া পর্যন্ত অপেক্ষা করা উচিত হয়নি, বরং আরও কঠোর যাচাই বাছাইয়ের প্রয়োজন
প্রয়োজন ছিল যাতে কারো সম্মান ক্ষুণ্ণ না হয়। এই ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয় যে ইন্টারনেটে আমরা যা দেখছি বা শেয়ার করছি তা কতটা সতর্কতার সঙ্গে করা উচিত, কারণ আমাদের ছোট্ট একটি ভুল বা বিদ্বেষপূর্ণ মন্তব্য অন্য কারো জন্য অত্যন্ত অপমানজনক হতে পারে এবং সমাজের সম্প্রীতি নষ্ট করতে পারে। তাই সংবাদ হিসেবে এটি কেবল একটি ভিডিও সরানোর বিষয় নয়, বরং এটি সামাজিক মূল্যবোধ এবং বর্ণবাদের বিরুদ্ধে একটি অবস্থানের প্রতীক, যা বর্তমান বিশ্বে অত্যন্ত প্রয়োজন।